ওকে বন্ধুরা, আমরা আমাদের অনেকগুলো ভিডিওতে জাহাজ, আমরা যে শিপে আছি সে শিপে রুম, ডাইনিং, আমরা কোথায় খাচ্ছি, মোটামুটি সব কিছু দেখানো হয়েছে, অনেক কিছু। এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা আসলে এই রুমটাতে সাধারণত সবাই আসতে পারে না বা আসে না। এটা হচ্ছে আমরা যে শিপে আছি, সিপাল 1, যেখান থেকে জাহাজটাকে নিয়ন্ত্রণ করা হয়, মানে জাহাজটা যেখান থেকে চালানো হয় সে রুমটা আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা আছেন। ইঞ্জিনিয়ার ভাই নাম সুজন ভাই, না? সুজন ভাই আছেন আমাদের ফারুক ভাই সম্পর্কে যদি আমি একটু বলি, ফারুক ভাই সাথে আমার ঢাকা থেকে ফোনে কথা হয়েছে, যেহেতু যখনই আমাদের কালাম ভাই আমাদের হেড অফিসে বারবার যোগাযোগ করছিলেন, ঢাকা থেকে ফারুক ভাইয়ের নাম্বারটা দিয়েছিল আমাদেরকে। ঢাকা থেকে ফারুক ভাইয়ের নাম্বারটা দিয়ে ফারুক ভাইয়ের সাথে আমি যখন ঢাকা থেকে ফারুক ভাইকে ফোন দিয়েছি, আমার মনে হচ্ছিল যে আমার ট্যুরটা খুব ভালো হবে। মানে ওনার যে আমাকে রিসিভ করার যে বিষয়টা ছিল এটার উপরে আর কি। আমার আছে মমিন আছে পেছনে, লিটন ভাই আছে পিছনে, কালাম ভাই আছে, আমাদের মাসুদ ভাই আছে, রফিক আছে, প্রত্যেককে একটু মমিন, মানে কি মনে হচ্ছে আমরা এই আধুনিক একটা প্রযুক্তি দেখতে পাচ্ছি? আমরা তো প্রচুর ট্যুর করছি এই জীবনে, আধুনিকতার ছোঁয়া আছে। সম্পূর্ণ ডিজিটালাইজড কন্ট্রোল, লক সিস্টেম না, আপডেটেড সিস্টেম এখানে মনে হচ্ছে। যদি এর আগে ওভাবে আমরা দেখা হয়নি, এটা সুযোগ পেলাম, ভালো একটা অভিজ্ঞতা হলো আমাদের। সেই সাথে এখানে যারা আছে ওনারাও অনেক দক্ষ এবং আন্তরিক, যে কারণে হয়তো আমরা এখানে সুযোগ পেলাম আসার। ধন্যবাদ ভাইদের অনেক। কালাম ভাই হ্যাঁ বলো। এখানে মোমিন যে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির কথা বললো, এই যে এখানে আমরা নেভিগেশন সিস্টেম দেখতে পাচ্ছি। নেভিগেশন সিস্টেমে আমাদের শিপটা এই যে সেন্টার পয়েন্টে এখন অবস্থান করছে, মানে একদম দুই পাশে যে গ্রিন কালার দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে নদীর তীর। তো তীর থেকে যাতে সেন্টারে যায়, এটাই মূলত এই ডিজিটাল নেভিগেশন সিস্টেমের মাধ্যমে শিপ অটোমেটিক ডিটেক্ট করতেছে। এবং আমাদের এখানে যে কন্ট্রোলিং সিস্টেমটা আছে শিপের, সেইটা হচ্ছে বাটনের মাধ্যমে লেফট রাইট করতেছে। এই যে আমাদের এই যে এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে লেফট রাইট করা যায়, এবং সেই লেফট রাইট করলে এই নেভিগেশন সিস্টেমের সেন্টার পয়েন্টে ডানে চলে গেলে আমরা বুঝবো যে ডানে যাচ্ছে। মূলত নদীর সবসময় সেন্টার দিয়ে শিপটা চলবে। ধন্যবাদ কালাম ভাই। মেরাজ আসেন, আমরা আরেকটু কথা বলি। মেরাজ কেটে ফেলছেন না? আসেন আমরা আরেকটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের মানে আসলে আমি লঞ্চে ওঠার সুযোগ আমার হয়েছে, যেহেতু আমার শ্বশুর বাড়ি পদ্মার ওপারে। আমি 2-4 বার লঞ্চে আমার যাওয়ার সুযোগ, বড় বড় লঞ্চে যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু আমি আসলে লঞ্চের আমি যেখান থেকে পরিচালনা করে সেখানে আমি 2-1 বার গেছি, কিন্তু এই টাইপের বিষয়গুলো আমি দেখিনি আসলে। এখানে না ঢুকলে। সম্মানিত অতিথি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আমার ঘোষণাটা শেষ। আপনাদের জন্য আমাদের হল রুমে স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এসে নিজ নিজ স্ন্যাক্স গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আমি মেরাজের কেমন লাগছে মেরাজ আমাদের, মানে এই যে চমৎকার? হ্যাঁ বলেন আপনি। পাচ্ছি। হ্যাঁ, আমি আসলে সুন্দরবন এই প্রথম আসলাম, তো ভেরি এক্সাইটেড and very happy to see the biggest mangrove of the world. তো যাই হোক, আজকে এখন আমরা আসলাম শিপের মাস্টারের রুমে। এখানে তো আমি তো এসে স্টিয়ারিং খুঁজতেছিলাম বেসিক্যালি, যে মাস্টার এই শিপটা কি দিয়ে চালায়। তো জানতে পারলাম পুরোটাই ডিজিটাল, সেই বিমানের সুইচের মতো। তো যাক, দেখে খুব ভালো লাগলো ভাই। এবং এই সামনে থেকে পুরো ইসের ঢেউটা যদি আপনি একটু দেখেন, যে কি চমৎকার। যে এই জায়গাটা না আসলে আসলে এনজয় করতে পারতাম না, যে সামনের থেকে কি সুন্দর দেখা যায়। তো খুব ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ মেরাজ আমাদের। ফারুক ভাই আসলে প্রথম থেকেই ফারুক ভাইয়ের আতিথেয়তায় আমরা মুগ্ধ। একেবারেই। ফারুক ভাই যদি কিছু বলেন
আমাদের জন্য? বলবো তো সবই আপনারা বলে ফেলছেন, আমি আর কি বলবো, আমার তো বলার সুযোগ রাখেন নাই। তারপরেও বলি, সেটা হচ্ছে আমি আবার এই ভিডিও যারা দেখবে কিংবা আপনারা যারা আছেন সবাইকে আবার দাওয়াত করলাম। আমরা একটু বলতে পারি যে যদি কেউ সুন্দরবনে আসেন হ্যাঁ, আমি বলি। সিম্পল ওয়ানে আসবেন আপনারা। হ্যাঁ, এই যে- আপনাদের সবাইকে আবার দাওয়াত থাকলো, সেটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে। তখন আমাদের রুট প্ল্যানটা থাকতো অন্য, আমরা আরেকটা রুটে যাবো। না আমি আপনার সাথে যোগাযোগ, আমি আমার একটু ফ্যামিলি নিয়ে আসার চিন্তা ভাবনা অবশ্যই, করছি। অবশ্যই চলে আসবেন। সুজন ভাই মানে কতদিন ধরে চালাচ্ছেন? আমি 2012 সাল থেকে চালাই। 2012 সাল থেকে। মানে প্রতিকূলতার মধ্যে এ পর্যন্ত কেমন পড়েছেন? কি টাইপের প্রতিকূলতার মধ্যে? প্রচুর পরিমাণে পড়েছি। এই যে গত ট্যুরের আগের ট্যুরে আমরা সিগন্যাল ছিল, তখন আমরা এখানে এসে ফিরে গিয়েছি, এর প্রতিকূলতা এত বেশি ছিল না। জি। একটা জিনিস কিন্তু আমি প্রত্যেককে বলি যে রফিক, মোমেন, কালাম ভাই, আমরা কিন্তু সিগন্যাল মাথায় নিয়ে ঢাকা থেকে এসেছি। হ্যাঁ। আমরা কিন্তু মানে এটা হচ্ছে 2 দিন পিছিয়ে গেছে। আচ্ছা। আজকে রাত থেকে যেমন হওয়ার সম্ভাবনা। যেমন সৃষ্টিকর্তা, মানে আমার কাছে মনে হচ্ছে সৃষ্টিকর্তা প্রতি সকল জায়গায় আমাদেরকে সাহায্য করে, মানে সকল জায়গায়। আমরা কিন্তু জানি যে এটা সিগন্যাল। এবং ফারুক ভাই যখন আমাদের সাথে প্রথম ওপেনিং ব্রেকফাস্টে কথা হচ্ছিল, ফারুক ভাই যখন বলছিলেন যে প্রতিকূল সিগন্যাল আছে এবং আমরা সিগন্যাল যত সামনের দিকে যাব তত আমরা সিগন্যাল খারাপের দিকে যাব বলছিলেন ফারুক ভাই। আমাদের মনটা খারাপ হচ্ছিল আসলে, যে কেমন জানি হয়। আমাদের আরেক ভাই, যাকে না দেখাইলেই না, এই যে বড় ভাই আসলে সারাক্ষণই হাসি খুশি মানুষ। আমরা যে টাইপের মানুষকে পছন্দ করি, বড় ভাই একেবারে সেই টাইপের মানুষ। বড় ভাই Thanks to everybody. We know that very well. Our nature, Sundarban is the world largest mangrove forest, which is recognized by UNESCO. এই সুন্দরবনে সিপাল ক্রুজেসের 1, 3 and 4 রেগুলার চলছে। বিশেষ করে আমাদের সিপাল 1, ইটস নট অনলি লাক্সারিয়াস, ইটস দ্য সেফেস্ট ক্রুজেস in among the Sundarban tour. Sipal 1 is not only luxurious but also very safest for your Sundarban trip. এবং I think you will very enjoy this trip. থ্যাংক ইউ ভেরি মাচ বড় ভাই। মানে আমরা আসলে এটুকু আপনাদেরকে বলে যেতে পারি যে আমরা যদি নেক্সট টাইম কখনো সুন্দরবনে আমরা আসবো তো অবশ্যই, কারণ আমরা খুব ঘোরা পাবলিক, আমাদেরকে আপনারা দেখে বুঝছেন আমরা বছরে 2-3টা ট্যুর করি। আমরা আশা করি যে আমরা সুন্দরবন আর মিস করবো না এবং আমরা শ্রীপাল আপনাদের সাথেই থাকার চেষ্টা করব। এবং আমার মতো বিশ্বাস যে আমার সাথে যারা আছেন প্রত্যেকেই এটা মাথা রাখবেন যে আমরা যদি ট্যুর করি এখানেই ট্যুর করার চেষ্টা করব এবং বউ বাচ্চা নিয়ে আসার একবার চেষ্টা করব। রফিক কি বলো? অনেক ভালো একটা ফিলিংস পাচ্ছি। এটা হচ্ছে যে ফার্স্ট টাইম সুন্দরবনের ট্যুর আমার। তো প্রাকৃতিক সৌন্দর্য এতই বেশি মুগ্ধ করতেছে আমাকে যে আসলে যেতে ইচ্ছা করতেছে না। প্রাকৃতিক সৌন্দর্য, তুমি প্রকৃতি দেখতে পাচ্ছ? জি, দেখতে পাচ্ছ, প্রকৃতিকে দেখতে পাচ্ছি। প্রাকৃতিকের মধ্যে প্রকৃতিকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আবারও আপনাদেরকে নেক্সট টাইম আবার দেখাবো। আসসালামু আলাইকুম। আপনাদেরকে খুবই ডিস্টার্ব, কাজল ভাই, মেরাজ ভাই and all other everybody. মোমিন ভাই, কালাম ভাই। কালাম ভাই। আচ্ছা, একটা একটু পরিচয় করাই দিই, আমাদের কালাম ভাই কই। আমাদের এই শিপে আসার পেছনে যার অবদান সবচেয়ে বেশি সে হচ্ছে আমাদের কালাম ভাই। হ্যাঁ, না, আমাদের কালাম ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। না, কারণ আপনাদের